চলছে শ্রাবণ মাস। এই মাসে আকাশে মেঘ, মাটিতে ভিজে ঘ্রাণ, আর মানুষের মনে শুধুই ভক্তি। তবে জানেন কি, এই পবিত্র শ্রাবণ মাসে এমন 5টি গোপন উপায় আছে যার মাধ্যমে আপনি বাবা মহাদেবকে এতটাই খুশি করতে পারেন যে তিনি আপনাকে কৃপা করবেন, আপনার ভবিষ্যৎ, ভাগ্য আর জীবন একেবারে বদলে দিতে পারে। কিন্তু সমস্যাটা হলো, বেশিরভাগ মানুষ এসব উপায় জানেন না। কেউ শুধু মন্দিরে গিয়ে বাবার মাথায় জল ঢালছেন, কেউ আবার শুধুই ব্রত রাখছে, কিন্তু মন্ত্র, মনোভাব, সময় আর নিষ্ঠা সব কিছুই ঠিকভাবে যদি না জানেন, তাহলে সত্যিই কি বাবা মহাদেব তুষ্ট হবেন? আজকের এই ভিডিওটিতে আমরা এমন একটি অলৌকিক জ্ঞান আপনাদের দিতে চলেছি যা শুধু শাস্ত্রে লেখা নয়, বরং বহু সাধু সন্ন্যাসীরা এই উপায়টি নিজেদের মধ্যে প্রয়োগ করেছেন, শিবের কৃপা লাভ করেছেন। এবং হ্যাঁ, ভিডিওটি শেষে আপনাদের এমন একটি গোপন মন্ত্র সম্বন্ধে আমি জানিয়ে দেব যা শুধু শ্রাবণ মাসে নয়, জীবনে যে কোনো কঠিন সময় আপনাকে অলৌকিকভাবে রক্ষা করবে। তাই ভিডিওটি একদম স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। সম্পূর্ণ ভিডিওটি দেখার পর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং কমেন্টে হর হর মহাদেব লিখতে একদম ভুলবেন না, কারণ মহাদেব যখন কৃপা করেন তখন পুরো ব্রহ্মাণ্ড আপনার পাশে দাঁড়িয়ে যায়। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে নেবেন, যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যায়। আর যে সকল বন্ধুরা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা, আসা যাক মূল পর্বে। প্রাচীন কাল থেকেই শ্রাবণ মাস মহাদেবের অত্যন্ত প্রিয় একটি মাস বলে মানা হয়, কারণ এই মাসেই তার উপর গঙ্গা বয়ে আসে। এই মাসেই তিনি কৈলাসে ধ্যানমগ্ন থাকেন, এবং এই মাসেই তিনি ভক্তদের অনেক কাছাকাছি আসেন। তবে বাবা মহাদেব শুধু বাহ্যিক পুজোতেই সন্তুষ্ট হন না, তিনি দেখেন আপনার অন্তরের ভক্তি ও আন্তরিকতা, আপনার আত্মা থেকে বেরিয়ে আসা শ্রদ্ধা। তাই এই মাসে শুধু জল ঢেলে আপনি যদি ভাবেন যে বাবা মহাদেবকে তুষ্ট করা গেল, তাহলে আপনি অনেক বড় ভুল করছেন। একজন প্রকৃত ভক্তের ভেতরে থাকে নির্ভেজাল ভালোবাসা, নির্লোভ চেতনা এবং আত্মসমর্পণ। আর সেই ভক্ত যদি এই 5টি কাজ করে, তাহলে বাবা মহাদেব নিজেই তার রক্ষক হয়ে ওঠেন। প্রথমত, আপনি যদি ভোরবেলা সূর্য ওঠার আগে ঘুম থেকে ওঠেন, অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে বাবা মহাদেবের নাম জপ করেন, আপনার চিন্তা, দুশ্চিন্তা, রাগ, হতাশা সব কিছু ধুয়ে যেতে শুরু করবে। বহু সাধু সন্ন্যাসীরা বলেছেন, ভোর 3টে থেকে 5টার মধ্যে যখন পৃথিবী শান্ত থাকে, তখন ভগবানের কৃপা নেমে আসে পৃথিবীর বুকে। এই সময় শিবের নাম জপ করার শক্তি তুলনাহীন। তবে শুধুমাত্র নাম জপ করলেই হবে না, মহাদেব চান আপনি নিজের দোষগুলোকেও চিনুন এবং ত্যাগ করার চেষ্টা করুন। আপনি যদি এই শ্রাবণ মাসে নিজেদের মধ্যে অহংকার, রাগ এবং হিংসা, এই 3টি জিনিসকে কমানোর সংকল্প নেন, তাহলে আপনি বুঝবেন বাবা মহাদেব কিভাবে ধীরে ধীরে আপনার জীবনে জায়গা করে নিচ্ছেন। তিনি খুশি হন। কথা হলো, শিবকে কি আপনি যদি নিজ স্বভাবে প্রতিদিন শিবলিঙ্গে বিশুদ্ধ জল ঢালেন এবং সেই সঙ্গে ওম নমঃ শিবায় মন্ত্রটি বারবার জপ করেন, তাহলে সেটা পাপ ধুয়ে দেয় না, আপনার ভাগ্যরেখা বদলে দেয়। জল ঢালার সময় মনে রাখবেন, আপনার ভিতরে সমস্ত কষ্ট, অভিমান, ব্যর্থতা যেন সেই জলের সঙ্গে গলে যায় শিবের চরণে। তবে একে অলৌকিকভাবে কার্যকর করতে হলে আপনাকে করতে হবে আরও একটি কাজ, এবং এটা বহু মানুষ এড়িয়ে যান, তা হলো শিবের মানে ত্যাগ। আপনি যদি এই শ্রাবণ মাসে অন্তত একটি খারাপ কাজ বা অভ্যাস ত্যাগ করেন, যেমন মিথ্যে বলা, অহেতুক রাগ বা অন্যের ক্ষতি করা, তাহলে বাবা মহাদেব আপনাকে কেবল বাহ্যিক কৃপা দেবেন না, আপনি নিজেই বুঝবেন আপনি আর আগের আপনি নেই। আপনিও এক
ধরনের ঐশ্বরিক শক্তির ধারক হয়ে উঠেছেন। এছাড়াও শিব খুব সহজ, তাই খুব জাঁকজমক করে বাবার পুজো করার দরকার নেই। এক টুকরো বেলপাতা, একটু বিশুদ্ধ মন আর শান্ত হৃদয়, ওম নমঃ শিবায়, এটাই তার কাছে যথেষ্ট। শুধু এইটুকুই না, এই শ্রাবণ মাসে আপনি যদি অভাবী, গরিব অথবা অসহায় দরিদ্র মানুষকে এবং অবলা জীবজন্তু যেমন কুকুর, গরু, নানা রকম পশু পাখিকে কিছু খাওয়ান বা কিছু দেন, তাহলে বাবা মহাদেব অত্যন্ত প্রসন্ন হবেন এবং আপনি বাবা মহাদেবের আশীর্বাদ প্রাপ্ত হবেন। কারণ বাবা মহাদেব হলেন পশুপতিনাথ, পঞ্চতত্ত্বের দেবতা। সমস্ত প্রাণের সুরক্ষা তিনিই করেন। আপনি যদি তার সৃষ্টি ভালোবাসেন, তিনি আপনাকেও ভালোবাসবেন। এই 5টি কাজ আপনি যদি ভক্তি, নিষ্ঠা ও সততার সঙ্গে, সম্পূর্ণ ভক্তির সঙ্গে করেন, তবে আপনি নিজেই উপলব্ধি করবেন জীবনটা আর আপনার আগের মতো থাকছে না। গোপন মন্ত্র অনেক সাধু সন্ন্যাসী বলেন। এক মন্ত্র আছে যা শুধু শ্রাবণ মাসে নয়, বরং জীবনে যে কোনো কঠিন মুহূর্তে আপনাকে রক্ষা করতে পারে। এই মন্ত্রটি আপনি সকালে উঠে 11 বার জপ যদি করেন, তাহলে আপনার জীবনের সমস্ত বাধা, বিপত্তি, কষ্ট ধীরে ধীরে আপনাকে ছেড়ে চলে যাবে। মন্ত্রটি হলো নমঃ শিবায় শান্তায় করুণাত্রয় হে তবে নিবেদয়ামি চাত্মানাম ত্বাম গতি পরমেশ্বরা। এই মন্ত্রে আছে শান্তি, করুণা আর ক্লেশ দূর করার এক অলৌকিক শক্তি। আপনি যদি শিবের সামনে চোখ বন্ধ করে এটা উচ্চারণ করেন, তাহলে আপনার মন নিজেই শান্ত হতে শুরু করবে। কারণ শিব তিনি ধ্বংস করেন কেবল দুঃখ, কষ্ট আর অন্ধকারকে। ভক্তি মানে শুধু পুজো নয়, ভক্তি মানে নিজেকে বদলে ফেলা। শ্রাবণ মাসের এই সময়টা হলো আত্মবিশ্লেষণের শ্রেষ্ঠ সময়। বাবা মহাদেব নিজে চান আপনি ভালো থাকুন, কিন্তু তিনি আরও চান আপনি একজন ভালো মানুষ হয়ে উঠুন। আজকের এই ভিডিওটি যদি আপনাদের হৃদয়ে ছুঁয়ে যায়, তাহলে একবার হলেও সকলে ওম নমঃ শিবায় অবশ্যই জপ করে দিনটি শুরু করুন। আপনি নিজেই বুঝবেন আপনার দিনটা কিভাবে অন্য দিনের থেকে আলাদা হয়ে যাচ্ছে। অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। নমঃ শিবায় নমঃ।